हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। বন্ধুরা, হিন্দু ধর্মে মোট 24টি একাদশীর উল্লেখ পাওয়া যায়। প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত। দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস। এদিন নিদ্রা যান শ্রী বিষ্ণু। তাই আজকের ভিডিওতে জেনে নেব এই শয়ন বা দেবশয়নী একাদশী কি, এই একাদশী ব্রত কবে পালিত হবে, এই একাদশীর মাহাত্ম্য কিভাবে পালন করবেন, একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, না করলে কি অপরাধ হয়, পালন কিভাবে করবেন, পালনের সময়সীমা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমে জেনে নেব এই দেবশয়নী বা শয়নী একাদশী কবে পালিত হবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 16 জুলাই রাত 8টা 32 আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে। শেষ হবে 17 জুলাই রাত 9টা 1 উদয়া তিথি অনুযায়ী 17 জুলাই 2024 বুধবার এই একাদশী ব্রত পালিত হবে। দেবশয়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করার জন্য সকাল 5টা 34 থেকে বেলা 11টা পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এবছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র, সর্বাত্ম সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, শুভযোগ ও শুক্ল যোগের প্রভাব থাকবে, যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। আষাঢ় শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে ক্ষীরসাগরে নিদ্রায় যান শ্রীনারায়ণ। এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী, পদ্মনাভা একাদশী নামেও পরিচিত। দেবশয়নী একাদশীতে হরি আরাধনা করলে ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায়, বৈকুণ্ঠ লাভ করেন জাতক। পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশী ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়, ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয়, এমনকি এই একাদশী ব্রতের প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশী দিনে দেবতারা উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন। এই দিন থেকে 4 মাসের জন্য নিদ্রা যান শ্রী বিষ্ণু। এই সময় শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে। এবার জানব এই একাদশী কিভাবে পালন করবেন। ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গলারতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। বন্ধুরা, এই একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। আবার বলা হয় যে শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম স্মরণ করা হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার
নির্দেশ দিয়েছেন এবং এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। এবার জানব এই একাদশী পালন করলে পরের দিন দ্বাদশীতে কিভাবে পালন করতে হয়। একাদশীর পালন। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার যে নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। এবার জেনে নেব পালনের সময়সীমা। 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল 5:03 থেকে সকাল 9:26 মধ্যে। একাদশীর পালন মন্ত্রটি হল ঔ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানব কেশব প্রশিষ্য মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশী ব্রত পালন করলে কি লাভ হয়, না করলে কি অপরাধ হয়। নারকীয় পুরাণে বলা হয়েছে, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে। হরিবাসর বা একাদশী সমাগত হলে ব্রহ্মহত্যাদি সমস্ত পাপ অন্ন শস্য মধ্যে অবস্থান করে। সেই জন্য ওই দিন অন্ন শস্যাদি আহার করলে যাবতীয় পাপও গ্রহণ করা হয়ে থাকে। তাই একাদশীতে মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিরা শস্যজাতীয় খাবার গ্রহণ করেন না। স্কন্দপুরাণে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন, একাদশীতে যে মানুষ অন্ন ভক্ষণ করে যমদূতীরা তার মুখে তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করে রাখে। একাদশী ব্রত পালন করলে জীবন প্রবাহের মধ্যে সংঘটিত অসংখ্য জানা অজানা পাপ কর্মের ফল ক্ষয় হয়ে যায় এবং ভগবান শ্রীহরি যিনি স্বয়ং একাদশী তিথি রূপে প্রকাশিত হয়েছেন তিনি ব্রতকারীর প্রতি প্রীত হন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।